নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল 21 থেকে 27 সেপ্টেম্বর। তাহলে এই সপ্তাহটা কন্যার জন্য কেমন যাবে বলতে গেলে প্রথমে বলবো যে বুধবার দিন মানে আমাদের যে অধিপতি বুধ, বুধবার দিন নয়, আমাদের অধিপতি, আমাদের রাশি লগ্নের অধিপতি বুধ, সেই বুধ এখন বেশ লগ্নেই আছে, খুব ভালো অবস্থায় আছে, রবির সঙ্গে আছে বা খুব ভালো। তো এরকম একটা ভালো জায়গায় আছে এবং শনির নজর পাচ্ছে। বুধ শনির নজর পেলে আরো বেশ চাঙ্গা হয়ে যায়। সুতরাং অবস্থাটা ভালো লগ্নপতির জন্য, ভালো অবস্থা, এবং লগ্নপতি ভালো থাকলে আমাদের অবস্থাটা ভালো হবে অনেকটা, এটা বলা যায়। তো আমরা এখন ভালো অবস্থায় আছি, অনেকটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের যে প্ল্যানিং করছি, আমাদের জন্য যে ফিউচারে যে প্ল্যানিং আছে বা যা কিছু পড়াশোনা সম্বন্ধে, চাকরি বাকরি সম্বন্ধে, কর্ম সম্বন্ধে, ব্যবসা সম্বন্ধে, সেই সমস্ত যে আমাদের প্ল্যানিং আছে সেগুলো আমরা চাইছি যে সেগুলোকে এক্সিকিউট করব বা পরবর্তীকালে। তো সেগুলো অনেকটা আমরা বুঝতে পারছি যে সেগুলো আগামী দিনে হয়তো সাকসেসফুল হবে এবং সেটা হবার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, তারপরে বুধ যদি স্ট্রং থাকে আমাদের বুদ্ধি খুলবে, আয়ের উৎস খুলবে, আর টাকা মানে বিশেষ করে অর্থ মানে অর্থ আসার যে পথ সেটা আমরা দেখতে পাবো। আমাদের কন্যা লগ্নের লোক কি বলবো, মানে বুধের মানুষ প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড প্র্যাকটিক্যাল। তো বুধকে আমি বলেছি বুধের ব্যাপারে, মানে বুধ হচ্ছে যে এখন কলিযুগের এরা হচ্ছে যে মানুষ। বুধ, শনি, রাহু, শুক্র, এই চারজন একদম চারটে পিলার, পিলার অফ কলিযুগা। ঠিক আছে? কারণ এই বুদ্ধি না থাকলে, অর্থ না থাকলে কিচ্ছু হবে না। বুধ হচ্ছে তিনটে জিনিসের কারক, কি? বুদ্ধি, সময় ও অর্থ। সময়কে যে চালায়, কে চালায় সময়কে? সময়কে চালায় একমাত্র রাহু আর বুধ। এইটা মাথায় রাখতে হবে। তো সময় মতো যদি আমি বুদ্ধিকে কাজে লাগাতে না পারি তাহলে চিৎপাত হয়ে গেল। আর এইটা হলো বুধের হাতে আছে। উপস্থিত বুদ্ধি কে দেয়? বুধ দেয়। তাহলে বুধ আমাদেরকে ভালো রাখতে হবে নাকি? সময় মতো মানে কি বললাম, ওই যে আমি চক্রবুজে ঢুকে পড়লাম, চক্রবুজে ঢুকে পড়ে বললাম যে আমি আর বেরোতে পারবো না, সঠিক বুদ্ধি অবলম্বন করতে পারলাম না, তো এইটা হচ্ছে, এটা বোকামি হবে। তো এই বুদ্ধিটা কে দেবে? আমি ঢুকে তো পড়েছি, এবার বেরোবো কি করে? বেরোনোর বুদ্ধিটা কে দেবে? সঠিক সময় সঠিক বুদ্ধিটা বুধ দেয়। তো এই বুধ, আমি ফেঁসে গেলাম, কোনো একটা জায়গায় ফেঁসে গেলাম, কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে আমি জানতাম যে বেরিয়ে আসবো, কিন্তু কোনো কারণে ফেঁসে গেছি। তো এই ফেঁসে যাওয়া হঠাৎ করে বুদ্ধিটা কে দেবে? কি করে এখান থেকে বেরোবো, কি সিদ্ধান্ত নেব? সিদ্ধান্ত নেওয়া শেখায় বুধ। তাই জন্য তো বুধকে নারায়ণ বলা হয়। নারায়ণ, বুধ নারায়ণ একদম। নারায়ণ বুধ। আর লক্ষ্মী কে হলো? লক্ষ্মী শুক্র। তাই বুধ আর শুক্র একসঙ্গে থাকলে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ বা যোগ। তো লক্ষ্মী নারায়ণ যোগ মানে তাকে আমরা লক্ষ্মী যোগ বলি। তো এই জন্য বুধ, কারণ কি, ওই যে বললাম বুদ্ধি না থাকলে কি হলো, যদি বুদ্ধি না থাকে কোনো মানুষই থাকবে না, পাগল হয়ে যাবে সে, তাহলে তো গেল। তাহলে বুদ্ধিমত্তা থাকতে হবে, তাই বুধকে থাকতে হয়। বুধ খুব তেজি জিনিস। আর রবির কাছে ওই একমাত্র যায়, যেতে পারে, গিয়েও অস্ত যায় না। ঠিক আছে? বুধের এমন পাওয়ার, আর আমরা সেই বুধের মানুষ। তাহলে আমাদের কতটা পাওয়ার হতে পারে বাবু, একবার ভেবে দেখো তো। আমাদের আমাদের সম্পদ হচ্ছে বুদ্ধি, সময়, অর্থ। এটাকে আমরা সারা জীবনে প্রপারলি ইউজ করব এবং আমরা স্বয়ং নারায়ণের আশীর্বাদে আমরা জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলব। এই আমাদের টার্গেট হবে, এই আমাদের পলিসি হবে। আমি সে ছাত্র হতে পারি, আমি ব্যবসায়ী হতে পারি, চাকুরিজীবী হতে পারি, নো প্রবলেম। বাট আমার উদ্দেশ্য হবে জীবনে যে আমি আমার জীবনকে অর্থের মাধ্যমে, বুদ্ধি, সময়ের মাধ্যমে আমি জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলব। এটাই আমাদের জীবনের লক্ষ্য। ঠিক আছে? তো এইটা মাথায় রেখে আমি আবার বলছি যে এখন আমাদের বুধ ভালো আছে, তো চিন্তার কোনো কারণ নেই। আগামী কয়েকটা মাসও ভালো থাকবে, কারণ বুধ এবার শুক্র ঘরে যাবে তুলা রাশিতে, সেটাও ভালো ঘর। তো চিন্তার কোনো কারণ নেই। পরেও আমি এবার শুরু করছি ডে টু ডে রাশি ফলের কথায়। আমি 21 তারিখে চলে যাব, রবির দিন বাবু, কোনো চিন্তা নেই। তোমরা ভালো থাকবে, শরীর মন ভালো থাকবে এবং পরিবার ভালো থাকবে। একটা আনন্দময় জীবন মানে দিন কাটিয়ে তোমরা ওই দিনটা অতিবাহিত করতে পারবে। তাহলে 21 তারিখ দিনটা, রবিবারের দিনটা খুব ভালো, রবি নক্ষত্রের দিন, খুব ভালো দিন হলো। ঠিক আছে? আচ্ছা, পরে দিন চলে যাব সোমবার দিন 22শে সেপ্টেম্বর। ওই দিনটা আমাদের চন্দ্রের দিন। ওই দিন চন্দ্রবাবু এসে আমাদের ঘরে প্রবেশ করবেন। তো চন্দ্রবাবুকে নিয়ে ভয় কিছু নেই, ভয় হচ্ছে যে তিনি একাদশ পতি, তো ভালো আয় দেবে। কিন্তু এবারে আয়টা ভালো কথা, তিনি প্রতি আয় দেবেন, কিন্তু আমাদের যে লগ্নের মালিক বুধ, ওর সঙ্গে ওনার বনিবনা হয় না। তো উনি এসে মাঝে মাঝে ব্যাকড়া দেওয়ার চেষ্টা করেন ওই চন্দ্রবাবু। তো চন্দ্রবাবু কি করেন? চন্দ্র খামখেয়ালি মানুষ, ভোগী মানুষ। এটা কখন আমি আয় করতে গিয়ে আয় আমার যা সোর্স, আমি যদি
একজন রেগুলার ইনকাম করি, চাকরিজীবী হই, তাহলে আমার কোনো চিন্তা নাই। কিন্তু যদি আমি ব্যবসায়ী হই তাতে আমার ভয় আছে। আজকে হয়তো দোকানটা খুলতে যেতে ইচ্ছে করলো না, আর দোকান যেতে ইচ্ছে করছে না, ব্যবসা করতে যেতে ইচ্ছে করছে না, বা চাকরিতে যেতে ইচ্ছে করছে না, এরকম একটা হবে। তখন আয়তে বাধা আসবে, খামখেয়ালি মনোভাব তৈরি হবে। তো আয় এরকম করা যাবে না। আয় হবে, আবার যদি যাই তো তখন আবার উটপটাং আয় হবে। সেদিনটা বলবো আমাদের সোমবার দিনটা আমাদের সবকিছু একসঙ্গে থাকবে, চন্দ্র কিন্তু জব্দ হয়ে থাকবে, তাই বলবো আয় হবে এবং উটপটাং আয় হবে, ফাটকা ইনকাম হবে। ভালো দিন। দিন হিসাবে কি বলবো, যে মনটা ভালো থাকবে, কিন্তু ওই মন ভালো থাকা মানেই হলো, আমি বলেছি খামখেয়ালি মনোভাব তৈরি হওয়া, আবেগপ্রবণ হয়ে যাওয়া। এই যে বললাম মন ভালো, আজকের ভালো লাগছে না, আজকে কি একটু মজা করে নি, এইসব এইগুলো হচ্ছে মন ভালো থাকা মানেই হলো যে এইসব মানে কি বলে কুপ্রবৃত্তি মাথার মধ্যে আসা। তো এইসব ভালো দিন, একটা ইনকাম করে নাও ব্যাস। আর পরিবারকে নিয়ে ভালো থাকো, সন্তানকে নিয়ে ভালো থাকো, ভালো দিন। চলে আসছি পরের দিনে 23শে সেপ্টেম্বর, ওই দিনটা মঙ্গলবার, চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের দিন। মঙ্গলের দিন সে কেন না, মঙ্গলের নক্ষত্রে থাকবে চন্দ্র। তো কি হতে পারে ওই দিনটা আমাদের যেহেতু মঙ্গল অষ্টমপতি, তো ওই দিনে অষ্টমপতি তৃতীয়পতি কি হবে, ওই শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হতে পারে। ভাই বোনদের সঙ্গে যেন গন্ডগোল না হয়, যেন পাড়া প্রতিবেশী বা আমাদের যাই হোক বা অফিসের কলিগদের সঙ্গে যেন গন্ডগোল না হয়, সেই বিষয়টা দেখতে হবে। যদি হয়ে থাকে তাহলে সেগুলোকে ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে। এটা বলে রাখলাম। তো এরা কোনো কারণে বাধার কারণ হতে পারে, কোনো কারণে বাধা সৃষ্টি করতে পারে। তো সেটা সব জায়গাতেই হতে পারে, কোনো হতে পারে পরিবারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় আমরা সেদিনে বাধাপ্রাপ্ত হতে পারি। তো সেদিন মঙ্গলবারটা সাবধান থাকতে বলবো, শরীর স্বাস্থ্য, গাড়ি ঘোড়া চালাবো সাবধানে, এরকম একটা জায়গা আমরা পাবো, মানে মঙ্গলের দ্বারা বাধা আমরা পাবো। ঠিক আছে। আর সেদিনটা উটপটাং ইনকাম করার জায়গা আছে, কারণ মঙ্গল এখন অষ্টমপতির দ্বিতীয় ভাবে আছে, তার মানে সঞ্চয়ের জায়গায় আছে। হঠাৎ করে আমরা যেমন বলেছি যে সাবধান থাকতে হবে শরীরটা নিয়ে, তেমন আবার ওদিকে ভালো দেবে যে মঙ্গল ইনকাম দেবে বন্ধু। তো ইনকাম করে যাও সেদিনটা, ফাটকা ইনকাম। ইনকাম কারা করতে পারে, ফাটকা ইনকাম করার ক্ষমতা রাখতে পারে যারা জিগর আছে, কলজে আছে, সেটা করো। আর ওই মাস মাইনেরা কি করবে, ওদের জন্য কিছু বলবো, খুব একটা কিছু উপায় নেই, সুযোগই নেই। তো ফাটকা ইনকাম ওরাই করতে পারে যারা করার জীবন রাখে। সোম মঙ্গল দারুণভাবে ইনকাম করে নাও, আর মন ভালো রাখো। মন ভালো রাখো, মন হচ্ছে যে ভালো রাখতেই হবে, আর পেট খারাপ হলে ট্যাবলেট খেয়ে কাজ করতে হবে, ব্যাস এটা হলো ব্যাপার। সুযোগ আছে। এরপরে দুটো দিন বুধ ও বৃহস্পতিবার একসঙ্গে একদিনে কথা বলবো, কারণ দুটো দিনই একই নক্ষত্র থাকবে সারা সারা দিন। মানে বুধবার 24 তারিখে, মানে 24শে সেপ্টেম্বর বুধবার বেলা 2টোর সময় আমাদের চন্দ্র, বেলা 2টো এরকম, হ্যাঁ 2টোর সময় চন্দ্রদেব সাতী নক্ষত্র রাহু নক্ষত্রে প্রবেশ করবে। আর পরের দিন মানে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, ওই দিন রাত্রি 8টার সময় চন্দ্র সাতী ছেড়ে বিশাখায় যাবে। তাহলে সাতীতে তো কতক্ষণ থাকবে, প্রায় মানে হলো যে প্রায় মানে 1.5 দিন, প্রায় মানে কত ঘন্টা হবে, দারুণ একটা অনেকক্ষণ, মানে সারা সারা দিনই। ওদিকে বেলা 2টো থেকে ওদিকে বেলা 2টো, 24 ঘন্টা বেশি হয়ে গেল। তারপরে ওদিকে 2টো থেকে 8টা, 6 ঘন্টা বেশি, 30 ঘন্টা থাকবে, 30 ঘন্টা, 1.5 দিন প্রায় থাকবে এই একটা নক্ষত্রে চন্দ্র, যেটা থাকে না সাধারণত। এরকম প্রায় হয় না, অনেকটা কম, খুব কম হয়। একটা নক্ষত্রে চন্দ্র 24 ঘন্টা থাকে, এটা নিয়ম। ঠিক আছে। কিন্তু ওই 30 ঘন্টা থাকে না, এটা এইবারে এই দিনটা হবে। যাই হোক, এইগুলো ইঙ্গিত দেয় যে ভালো কিছু আর হবে না, এবার খারাপ কিছু হবে। কারণ দুদিন পরে আবার সূর্যগ্রহণ, আর রাহু সবাইকেই চাইবে এবার ক্যাপচার করতে। ওই যে রবিদেব, এই চন্দ্রদেব, এরা দেবতা, এরা ভালো, এরা আমাদের বন্ধু। রবিদেব তো বন্ধু, চন্দ্র বন্ধু খুব একটা নয় আমাদের কন্যার জন্য। বারবার বলছি, কন্যা রাশিদের মানুষের একটাই জীবনের সমস্যা হয়, খামখেয়ালি হয়ে যাওয়া, হঠাৎ করে মাথায় কুবুদ্ধি চেপে যাওয়া। কুবুদ্ধি মানে এটাই হলো যে আজকে আর অফিস যাবো না, আজকে আর কাজ করতে যাবো না, আজকে ভালো লাগছে না, যে রোমান্টিক হয়ে যাই, একটু অন্য কিছু করি, একটু অন্য কিছু ভাবি। এগুলো হচ্ছে যে একদম ভালো নয়, এগুলোকে চুলকানি বলে। খবরদার এইগুলো করবে না, জীবনে উন্নতি করতে পারবে না তাহলে। আর চন্দ্র ওটা করায়। চন্দ্র, রাহুকে নিয়ে কাজ করো, রাহুকে নিয়ে থাকো, শনিকে নিয়ে চলো, শুক্রকে নিয়ে চলো, তোমাদের জীবনে লক্ষ্মী আসতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু যত তোমরা এইসব রবি, এই দেবগুরু, এই বুধ করতে যাবে, বুধ নয় সরি, বুধ তো তোমাদের আপন, আমি ওই মঙ্গলের কথা বলছি, এরা একদম এদের থেকে দূরে থাকবে। এদের কোনো ক্ষমতা নাই, এরা ভালো প্রবৃত্তি দেখায়। হ্যাঁ, আমি বলছি আমার পেটে খিদে আছে, তা আমাকে বলছে দর্শন শোনাচ্ছে ভালো, তাহলে কি আমার পেটটা ভরবে?
দর্শন বলছে যে অহিংসা, সবাই সমান, সব ধর্ম সমান, সব মানুষ সমান, এসব বলছে। মানে আমি বলছি জ্ঞানের কথা বলছে, কিছু জ্ঞান শোনাচ্ছে, আমার পেটে খিদে আছে, তাহলে আমার কি ভালো লাগবে? তো এই সমস্ত এই গ্রহগুলো এইসব করায়, এই দেবগুরু, এই আমাদের চন্দ্র, এই মঙ্গল, এই সব এদের কাজ হচ্ছে এরকম, ভাষণ দেবে খালি, কিছু পেট ভরাবে না, কাজ কোনো কিছু করবে না। রাহু শনি তা নয়, কিন্তু ওরা জানে যে মানুষের পেটে খিদে থাকে, তো ওরা কষ্ট দেয় কিন্তু টাকাও দেয়, অনেক কষ্ট দেয়, কিন্তু পারলে ওই কষ্ট সহ্য করতে পারলে রাজা কোথায় কোথায় বানিয়ে দেয়, মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, এরকম একটা ব্যাপার এই সমস্ত। তো আমি বলছি না যে ডিজনেস্ট হতে হবে, আমি কখনো বলছি না, কিন্তু আমি বলছি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পেতে গেলে এদেরকে ফলো করা ছাড়া আজকের দুনিয়াতে, মানে আজকের সমাজে উপায় নেই। ঠিক আছে, এইটা বলতে চাইছি, কোনো খারাপ কিছু বলছি না, আমি বলছি না যে কোনো মানুষকে অসৎ হতে বা অন্যায় করতে, একদম তা নয়, কেউ ভুল বুঝবে না, আমি কখনো এটা বলছি না। আমি বলছি যে প্র্যাকটিক্যাল হতে, আবেগকে দমন করতে। আর ওই ওই চুলকানি যদি থাকে, আজকে ভাল লাগছে না, আমার একা লাগছে, ভাল লাগছে না গো, লোনলি ফিল করছি, লোনলি, এই সব জিনিস মাথা থেকে বা জীবন থেকে, মন থেকে চিরদিনের জন্য বাদ দিয়ে দাও, যদি কিছু ইমপ্রুভ করতে চাও তো, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। ওই লোনলি যে যত ফিল করবে তত সে লোনলি হয়ে যাবে। লোনলি ফিল করা একটা মানসিক রোগ, এটা ছাড়া আর কিছুই নয়, বাতিক একটা রোগও নয়, বাতিক, যারা কোনো চিকিৎসায় নাই, ভগবান এলেও হয়তো পারবে না। ভালো লাগছে না মানে হলো কোনো কিছু কারণ নাই। আমি বলছি যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো শুধু বলে এখন ভালো লাগছে না, আমি কারণ খুঁজে পাই না ওদের কেন ভালো লাগছে না, যেটা আমাদের সময় ছিল না। ঠিক আছে, 12 বছরের 14 বছরের ছেলেরা বলছে, হঠাৎ করে কাজ করছে, কাজ করতে করতে যে কোনো কাজ, সেটা ওর পছন্দের কাজও হতে পারে, করতে করতে বলছে ওর ভালো লাগছে না, হঠাৎ করে মানে এমন করে উঠলো, এরকম হচ্ছে বাবরে সব পৃথিবী ওর কাছে ধ্বংস হয়ে গেল বোধহয়, ভয়ানক ব্যাপার। যাই হোক, এইগুলো এইসব বাতিক তৈরি করে, এগুলো এসব করা যাবে না। আচ্ছা, যেটা পরের দিনের জন্য বলছিলাম, তাহলে বুধ আর বৃহস্পতি অতি উত্তম দিন। কিরকম দিন, মানে ওই ওই দিনটা, ওই করা দিনে যে আমাদের পঞ্চম ভাবে রাহু, শরীর স্বাস্থ্য হয়তো আমাদের সন্তানের জন্য চিন্তা হতে পারে, কিন্তু সন্তানের জন্য চিন্তা হলেও ভালো দিকটা হলো যে যে অর্থ আসবে। ঠিক আছে, সুতরাং বুধ আর বৃহস্পতি এইভাবে কাজ করতে হবে, যে মানে আমাদের সাবধান থেকে কাজ করতে হবে, তবে আশা আছে, কোনো ভয়ের কিছু নেই। বুধ রাহু আমাদের মিত্র আছে, একে অপরের মিত্র, তাই চিন্তার কোনো কারণ নেই। অর্থ আসুক, অর্থ ইনকাম করো, উটপটাং বুদ্ধি আছে, রাহুই তো উটপটাং বুদ্ধি দেয়, রাহু উটপটাং টাকা দেয়, বুধ রাহুর কাছে আরো স্ট্রং থাকে, আরো ভালো হয়ে যায়। ঠিক আছে, এইটা ভালো একটা ব্যাপার। সুতরাং রাহুকে ভয় পাওয়ার কিছু নেই। রাহুর কাছে রাহু রোবোটিক মাইন্ড দেয়, বুদ্ধি দেয়, প্রচুর বুদ্ধি দেয়। বুধ যদি রাহু একসঙ্গে কম্বিনেশন হয়, মানুষ প্রচুর বুদ্ধিমান হয়, প্রচুর বুদ্ধিমান, দারুণ কূটনীতিক হয়। ঠিক আছে, তো এরকম, তো রাহুকে ভয় পাইও না, রাহুর মতন করে চলো, শনির মতন ডিসিপ্লিন হও, রবির মতন তেজি হও, বলবান হও, সাহসী হও, একদম তাহলে দিকে ঠেকাবে কে? চন্দ্র মাঝে মাঝে এসে বেড়া দিলেও, নো, ডিসিপ্লিন লাইফ শনির মতন থাকলে চন্দ্র কোনো ক্ষমতাই নাই আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদের পথ থেকে, একদম। চলো পরের দিন চলে যাব 16 তারিখে, 26 তারিখে, 26 তারিখে সেপ্টেম্বর মাস ও শুক্রবার, বিশাখা নক্ষত্রের দিন, তাহলে দেবগুরুর দিন। আর দেবগুরু আমাদের কত নম্বর অধিপতি? সপ্তমপতি। ভালো ব্যবসা হবে, ভালো দাম্পত্য সম্পর্ক থাকবে, ভালো ভালো দিন, ভালো দিন। তাহলে তাহলে মানে চতুর্থপতি দিন যেহেতু, তাই পারিবারিক শান্তি, মানসিক শান্তি, গৃহে শান্তি, মানসিক উন্নতি, মন ভালো থাকবে, তো ভালো একটা দিন। তাহলে কি হলো, শুক্রবার দিনটা 26 সেপ্টেম্বর ভালো দিন। 27 তারিখে কি হবে? 27 তারিখে শনিবার দিন, 27 সেপ্টেম্বর শনিবার, সেদিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায়, তাহলে সেদিনটাও শনির দিন, শনিবার, শনির নক্ষত্র, শনির দিন, শনির মানে জোর থাকবে। তাহলে শনির জোর থাকলে আমাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের শনি পঞ্চমপতি। তাহলে আমাদের সন্তান নিয়ে যদি আমাদের আগের দিন, মানে যদি আমরা শুক্রবার দিন বা আমাদের বৃহস্পতিবার দিন সন্তান নিয়ে যদি কোনো ইস্যু থাকে, সেটা সলভ হবে কবে? শনিবার দিন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তো এবারে আমাদের সেদিনটা ঋণ শোধ করতে পারবো, শনিবার দিনটা, আর কিছু ঋণ চাইলে, শোধ করতে চাইলে, তো ঋণ শোধ করতে পারবো, সেদিনটা আমাদের ভালো একটা দিন হবে। রোগ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, সেদিনটা আমাদের ভালো দিন। কোন দিনটা? 27 তারিখ, 27 সেপ্টেম্বর শনিবার, ওই দিনটা ভালো দিন আমাদের জন্য, সব দিক থেকে ভালো দিন একটা হবে। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই সপ্তাহে কন্যার জন্য আমি 95% মার্কস দিলাম যে ভালো সপ্তাহ, এটা ভালো যাবে, এবং এটাই একটা ভালো সপ্তাহ, যে সপ্তাহে অনেক কিছু ঘটবে। এবং মঙ্গলবার দিনটা আমি বলছি তার মধ্যে একটা গোল মার্ক দিলাম, যে ওই দিনটা খুব একটা ভালো না,
ওই দিনটাই একটু নেগেটিভ থাকবে, 23 তারিখ মানে 23শে সেপ্টেম্বর, ওই দিনটা সাবধান থেকো। 23 তারিখে দিনটা আর 24 তারিখের বেলা 2টো পর্যন্ত এই সময়কালটা খুব একটা তোমাদের জন্য মঙ্গলময় নয়। তবু তারপর থেকে আবার ভালো দিন শুরু হবে, ভালো সময় শুরু হবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে